ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম মহিষী লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী ছিলেন ৮ জন। এছাড়াও নরকাসুরকে বধ করে তাঁর বন্দি করা ১৬,১০০ জন রমণীকে মুক্ত করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম স্ত্রী হলেন লক্ষণ। লক্ষণ ছিলেন মদ্র রাজ্যের রাজার কন্যা। পদ্মপুরাণে লক্ষণকে বৃহৎসেনের কন্যা হিসেবেও বর্ণনা করা হয়েছে। বৃহৎসেন একজন ভালো বীণা বাদক ছিলেন। মহিষী লক্ষণ ছিলেন অপূর্ব সুন্দরী ও সৎগুণ সমৃদ্ধা নারী। মদ্ররাজ্যের কন্যা হিসেবে তাঁর আর এক নাম ছিল মাদ্রী। এছাড়া সুন্দর হাসির জন্য তিনি চারু হাসিনী নামে পরিচিতা ছিলেন। রাজকন্যা লক্ষণের বিবাহের জন্যে তাঁর পিতা এক স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। স্বয়ম্বর সভায় এক তীরন্দাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে জরাসন্ধ ও দুর্যোধন অংশগ্রহণ করে লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। রাজকন্যা লক্ষণকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দেবার জন্যে সেরা তীরন্দাজ অর্জুন ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। দ্বিতীয় পাণ্ডব ভীম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য ভেদ করে জয়লাভ করেন এবং লক্ষণকে বিবাহ করেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার তাঁর রানীদের নিয়ে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। গর্বিত ও লাজুক লক্ষণ দ্রৌপদীকে তাঁর উত্তেজনাপূর্ণ বিবাহের গল্প বর্ণনা করেছিলেন। ভগবত পুরাণে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং লক্ষণের 10টি পুত্র ছিল। তাঁরা হলেন প্রঘোষ, গাত্রবর্ণ, সিংহ, বালা, প্রবাল, ঊর্ধ্বগা, মহাশক্তি, সাহা, ওজা এবং অপরাজিতা। মহাভারতের মোশল পর্ব থেকে জানা যায়, ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর লক্ষণ চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন।